এখানে এই কোশ্চেনে দেখো S1 S2 S3 তিনটে তল এবং S4 চারটে তল বলে দিয়েছে। গসিয়ান সারফেস বা গাউসীয় তল দেখানো হয়েছে। এর মধ্যে থেকে কি পরিমাণ ফ্লাক্স নির্গত হবে সেইটা মান বার করতে বলেছে। S1 যে সারফেস সেখানে কি চার্জ আছে, +Q -3Q। তাহলে এখান থেকে লিখে নিই, S1 সারফেসের নেট চার্জ বা মোট চার্জ কিউ, ক্যাপিটাল কিউ সমান কি বলেছে, কিউ ড্যাশ যদি বা Q1 ড্যাশ করে দিই তাহলে S1 এর জন্য Q1, এটা দেখো বলছে +Q -3Q, তার মানে কত হলো -2Q। আচ্ছা, এখান থেকে তাহলে কি বলতে পারি, S1 সারফেস থেকে নেট ফ্লাক্স, আমাকে ফ্লাক্সগুলো বার করতে হবে। ফ্লাক্স সমান আমরা কি জানি, কিউ এনক্লোজড, মানে একটা 3D সারফেসে কত পরিমাণ চার্জ এনক্লোজড আছে সেটা, ডিভাইডেড বাই এপসাইলন নট। তাহলে কিউ এনক্লোজড মানে কত, -2 ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট। সিমিলারলি S2 সারফেসের জন্য দেখো একবারে লিখে দিচ্ছি, নেট ফ্লাক্স সমান কি লিখবো, কিউ আছে +Q আছে, +2Q আছে, -3Q আছে, টোটাল চার্জ ওই সারফেসটার মধ্যে, ডিভাইডেড বাই এপসাইলন নট। এটা সমান কি হলো দেখো, ওপরে এটা পুরো কেটে যাচ্ছে 0। সিমিলারলি S3 এর জন্য আমরা পাবো নেট ফ্লাক্স হচ্ছে +2Q, 2 থাকছে, -3Q ডিভাইডেড বাই এপসাইলন নট ইজ ইকুয়ালস টু -Q বাই এপসাইলন নট। আর S4 সারফেসের জন্য নেট ফ্লাক্স হচ্ছে +Q, একটাই থাকছে +Q বাই এপসাইলন নট। তার মানে এখান থেকে দেখো বলেছে চারটে আমরা পেয়ে গেলাম। S1 এর জন্য এটা, S1 এর জন্য হচ্ছে এটা, S2 এর জন্য পাচ্ছি 0, S3 এর জন্য এটা, S4 এর জন্য এটা। তাহলে এবার অপশনগুলো যদি মেলে অ্যান্সার আসছে অপশন এ। আচ্ছা, নেক্সট অঙ্কটা দেখি। তলের মধ্যে দিয়ে শূন্য মাধ্যমে নির্গত ফ্লাক্সের পরিমাণ। ছবিটা আগে এঁকে নিচ্ছি আমি তোমাদের বোঝানোর জন্য। এখানে দেখো প্রথমটা দিয়েছে Q1, এখানে এদিকে Q3, এদিকে হচ্ছে Q2। এখানে Q1 এর ভ্যালু বলে দিয়েছে -14 ন্যানোকুলম্ব, Q2 বলেছে 78.85 ন্যানোকুলম্ব, অ্যান্ড Q3 ইজ ইকুয়ালস টু -56 ন্যানোকুলম্ব। আচ্ছা, এপসাইলন নটের ভ্যালু তো সবাই জানো, 8.85 ইন্টু 10⁻⁻12 কুলম্ব স্কোয়ার বাই, এই এ সারফেসের, এইটা এ সারফেস, এর ভেতর দিয়ে নির্গত ফ্লাক্সের পরিমাণ। তার মানে প্রথমেই কি করতে হবে, এ সারফেসের ভেতর যতটা ফ্লাক্স যাচ্ছে তার জন্য কি করতে হবে, আগে টোটাল এই সারফেসের ভেতর কতটা চার্জ এনক্লোজড আছে বা এই সারফেসের ভেতর কতটা চার্জ আছে সেটা আগে দেখি। তাহলে টোটাল কিউ এনক্লোজড ইকুয়ালস টু কি হবে, Q1 + Q2 + Q3। এবার ভ্যালুগুলো বসাও। Q1 হচ্ছে -14 প্লাস Q2 হচ্ছে 78.85 ন্যানোকুলম্ব, আর Q3 হচ্ছে -56 এত ন্যানোকুলম্ব। তাহলে এগুলো যদি ক্যালকুলেশন করি এটা আসছে 8.85 ন্যানোকুলম্ব। তাহলে কি বলতে পারি, নির্গত এ সারফেস দিয়ে নির্গত ফ্লাক্স ফাই ইকুয়ালস টু কিউ বা কিউ এনক্লোজড ডিভাইডেড বাই এপসাইলন নট। তাহলে কিউ এনক্লোজডের যদি ভ্যালুটা বসাই 8.85, দেখো এটা ন্যানো কুলম্ব দিয়েছে, 1 ন্যানো কুলম্বকে কুলম্ব যদি করি 10⁻⁹ দিয়ে গুণ করবো। তাহলে এটা যদি এখানেই লিখে দিই 8.85 ইন্টু 10⁻⁹ এত কুলম্ব, তাহলে এটা এখানেই করে দিচ্ছি -9 ডিভাইডেড বাই 8.85 ইন্টু 10⁻⁻12। এখান থেকে আমাদের অ্যান্সার আসছে, এটা কেটে যাচ্ছে, এটা উপরে গিয়ে 10³ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব। অ্যান্সার হলো এটা। তার মানে অপশন হচ্ছে এ। এটার জন্য প্রথমটার জন্য রেডিয়াস ধরে নিচ্ছে R1, সেকেন্ডের জন্য রেডিয়াস হচ্ছে R2। প্রথমের এটা হচ্ছে, প্রথম সারফেস হচ্ছে S1, এটা হচ্ছে S2। আচ্ছা, প্রথমটায় দেখো বলেছে S1 এবং S2-তে, S1-এ আছে Q পরিমাণ আধান, এইটা আছে Q আধান, এবং S2-তে আছে 2Q পরিমাণ আধান। এবার বলেছে S1 এবং S2 গোলক দুটির ভেতর দিয়ে নির্গত ফ্লাক্সের অনুপাত। তাহলে প্রথমেই কি করব, তাহলে কি করব, S1 এর মধ্যে কতটা আমার নেট চার্জ আছে সেটা আগে ক্যালকুলেট করে নিই। ভেঙে ভেঙে যদি অঙ্কগুলো করি তাহলে নেট চার্জ সমান কি হবে, Q1 ইজ ইকুয়ালস টু, দেখো কিউ শুধু একটাই চার্জ আছে এইটুকু গোলকের ভেতর, তাহলে লিখবো কিউ চার্জ হচ্ছে Q1 হচ্ছে এত, আর S1 এর হচ্ছে
নেট ফ্লাক্স তার মানে কত হচ্ছে কিউ এনক্লোজড বাই এপসাইলন নট সমান এটা হচ্ছে Q1 কিউ বাই এপসাইলন নট, এটা পেলাম। সেকেন্ড বলছে S2 তে দেখো একবারে যদি লিখি তার মানে হচ্ছে নেট ফ্লাক্স ইকুয়ালস টু কিউ এনক্লোজড ডিভাইডেড বাই এপসাইলন নট। এবার এর কিউ এনক্লোজড মানে কত, এই S2 ভেতর কতটা চার্জ আছে, দেখো কত চার্জ আছে 2Q প্লাস কিউ মানে কত হবে 3Q ডিভাইডেড বাই এপসাইলন নট। তাহলে এবার এই দুটোর যদি অনুপাত করি φ1, এটাকে ধরে নিচ্ছি φ1, এটা হচ্ছে φ2, তাহলে φ1:φ2 হবে 1:3। তার মানে এটার অপশন হচ্ছে অপশন নাম্বার ডি। যদি S1 গোলকটিতে কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট কোনো মাধ্যম রাখা হয় তাহলে S1 তলে, আচ্ছা তাহলে কি হয় ফ্লাক্স কি চেঞ্জ হবে, এটা কি জানি কিউ বাই এপসাইলন নট। কিউটা কি হয় এখানে এপসাইলন সমান আমরা কি জানি এপসাইলন নট ইন্টু কে, কে হচ্ছে কি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে এখানে যদি ভ্যালুটা বসিয়ে দিই কিউ বাই এপসাইলন নট ইন্টু কে, তার মানে অপশনটা আসছে আমার, আচ্ছা এখানে অপশন আসছে অপশন নাম্বার ডি কারেক্ট অ্যান্সার। আচ্ছা 3 নম্বরে কোশ্চেনে বলেছে যদি S2 ভেতর বায়ুর পরিবর্তে কে পরাবৈদ্যুতিক ধ্রুবক রাখা হয় তাহলে কি পরিমাণ S1 এর ভেতর দিয়ে ফ্লাক্স যাবে, তার অপশন হবে S1 এ কিছু পরিবর্তনই হবে না, কারণ S1 এ তো আমার অলরেডি S1 এ যা থাকা সেটাই আছে, পরাবৈদ্যুতিক চেঞ্জটা কোথায় হচ্ছে S2 তে, তার মানে তার এফেক্ট কোনো S1 এ পড়বে না। তার মানে কি φ1 সমান কি হবে যেটা আগে ছিল কিউ বাই এপসাইলন নট। অপশন এরও ডি, অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। একটা চোঙের বলেছে এ, বি এবং সি, এই তিনটের মধ্যে বলেছে একটি চোঙের মধ্যে কিউ পরিমাণে আধান রাখা আছে, এর বিতে যে ফ্লাক্স যাচ্ছে ফাই, তাহলে এতে তার ফ্লাক্স কত হবে সেটা নির্ণয় করতে বলেছে। তাহলে ফাঁপা চোঙের ভেতর নির্গত ফ্লাক্স, তাহলে লিখি ফাঁপা চোঙের নির্গত ফ্লাক্স ফাই ইজ ইকুয়ালস টু কত কিউ বাই এপসাইলন নট, কিউ আমার চার্জ আছে। এবার বলেছে কি দেখো এই দুটো তল এই দুটো সমান, তার মানে কি বলতে পারি এ আর সি এরা হচ্ছে প্রতিসমতল, বক্রতল বি এর ভ্যালুটা বলে দিয়েছে ফাই বি ইজ ইকুয়ালস টু ফাই গিভেন দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে এই এতে কি পরিবর্তন হবে। এবার দেখো এই তলটা আর এই তল আমরা কি জানি চোঙের ওপরে আর নিচে দুটো সমতল থাকবে, এদের দুজনের মান দেখো একদম প্রতিসম দুজনের সমান, তাহলে কি লিখতে পারি ফাই এ ইজ ইকুয়ালস টু ফাই সি, তার মানে ফাই নেট সমান কত হবে ফাই এ প্লাস ফাই বি প্লাস ফাই সি। এখান থেকে ক্যালকুলেশন যদি করি ফাই এ সমান ফাই সি, তার মানে এই দুটোকে আমি লিখতে পারি 2 ফাই এ প্লাস ফাই বির জায়গায় ফাই লিখবো, লিখেছি কিউ বাই এপসাইলন নট আই এ সমান কত লিখবো 2 ফাই এ যদি আলাদা করি তার মানে হচ্ছে কিউ বাই এপসাইলন নট মাইনাস ফাই, তাহলে ফাই এ আসবে হাফ কিউ এপসাইলন নট মাইনাস ফাই, এটা অ্যান্সার অপশন নাম্বার ডি, অপশন ডি হচ্ছে অ্যান্সার। নেক্সট অঙ্কে বলেছে এল দৈর্ঘ্যের একটি তার এ বি যার রৈখিক আধান ঘনত্ব ল্যামডা ইকুয়ালস টু কে এক্স, তার মানে গিভেন হচ্ছে ল্যামডা ইজ ইকুয়ালস টু কে এক্স বলে দেওয়া আছে। আচ্ছা ল্যামডা সমান আমরা কি জানি ডি কিউ বাই ডিএক্স, কিউ ইজ ইকুয়ালস টু ল্যামডা ডিএক্স। এবার ল্যামডার ভ্যালুটা এখানে বসাও, ল্যামডা সমান হচ্ছে কে ইন্টু এক্স ডিএক্স। এবার যদি টোটালটা আমরা ইন্টিগ্রেশনটা করে নিই তাহলেই আমরা টোটাল চার্জ কিউ এর ভ্যালুটা পেয়ে যাব। তাহলে এখানে কি হবে কিউ ইকুয়ালস টু কে ডিএক্স মানে কে ইন্টু এক্স স্কোয়ার বাই 2। আচ্ছা এর লিমিট কত হবে, লিমিটটা হচ্ছে 0 টু এল, এল মাপের এল দৈর্ঘ্যের বলেছে তাই জন্য লিমিট হচ্ছে 0 টু, এটা হচ্ছে 0 টু কিউ, এটা 0 টু এল, তাহলে এটা কি হবে কে বাই 2 ইন্টু এল স্কোয়ার। তাহলে টোটাল ফ্লাক্স ফাই নেট সমান কি লিখবো কিউ বাই এপসাইলন নট সমান হচ্ছে কিউ এর জায়গায় বসাবো কে এল স্কোয়ার বাই 2 ইন্টু এপসাইলন নট, অ্যান্সার হচ্ছে এটা অপশন নাম্বার এ।